জানি না, ও থালা বাটি যদি দিলে থালা বাটি কামড়ে খেয়ে নেবে। ও এম পাগলামি করে, ওর নাম ম্যাডি। দেখো ম্যাক্সের যা লোম, খেতে গিয়ে লোম পুরো লোমে মাখামাখি করে, ভাত খেতে গিয়েও তাই করে। তো সেই জন্য আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, মোটামুটি সপ্তাহে 2 দিন। বন্ধুরা, আমি আজকে নতুন এক রকমের ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা হচ্ছে, যা গরম পড়েছে এই গরমের মধ্যে মানে প্রত্যেকটা বাচ্চা মানে রাস্তায় বেরোচ্ছি, আর এবং যারা আমার থেকে বাচ্চা নিয়ে গেছে তারাও, এছাড়া যারা নেয়নি তারাও, দাদা কুকুর খাওয়া ছেড়ে দিয়েছে, কিচ্ছু খাচ্ছে না, সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। রাতের বেলা কোনোদিন একটুখানি 1 পিস মাংস খেলো, না হলে একটুখানি ভাত, যে যা খেলো, একটু দই। তো আমারও সেম একই প্রবলেমে ভুগছি। তো আমি কি করেছি, দুপুরবেলা করে দই দিচ্ছি, দুপুরবেলা করে দই দিচ্ছি, দইয়ের ঘোল করে লস্যি করে। তো আজকে রাতের বেলা করে দিচ্ছি ওদের চিকেন, রাতের বেলা করে দিচ্ছি ওদের চিকেন ভাত। তো এত গরম পড়েছে, তো গরমে যেরকম আমরাও ঠান্ডা জিনিস কিছু খাচ্ছি, তো এদেরকেও তো কিছু একটা দিতে হবে। তো এরা কি খাবে? এদের আজকে দিয়েছি হচ্ছে আইসক্রিম পার্টি। তো দেখুন, আমি ভ্যানিলা আইসক্রিম নিয়ে এসেছি, প্রত্যেকে আইসক্রিম খাবে। এই আইসক্রিমের মধ্যে যা ক্যালোরি আছে, এরা যদি আজকে রাত্রেবেলা কিছু নাও খায় তাতে কোনো প্রবলেম নেই। আর আমি যেহেতু আমার সংখ্যায় বেশি বলে আমি একটা বড় বার কিনেছি, এটা বোধহয় 4 লিটারের, না গো, এটা 4 লিটারের একটা বার কিনেছি। তো প্রত্যেককেই মোটামুটি এই যে এক স্কুপ করে প্রত্যেককেই দেব। হ্যাঁ, তো যারা বলছে যে কুকুর খাচ্ছে না তাদেরকে বলছি, চিন্তা করার মতন কোনো কারণ নেই। যা গরম পড়েছে, না খেলেও প্রত্যেকটা বাচ্চা যদি এতটা করে আইসক্রিম খায় এনাফ। আমরাও যেরকম এখন গরমে ঠান্ডার জিনিস খাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আর একটা বলে দিই, এরা খাচ্ছে কিন্তু এটা ভ্যানিলা ফ্লেভার, ঠিক আছে? কেউ আবার আদর করে বিভিন্ন রকম যে স্বাদের পাওয়া যায় সেসব দিয়ে কিন্তু ট্রাই করবেন না, আমি কিন্তু ট্রাই করি না। তো আমি ভ্যানিলা ফ্লেভারটাই দিই প্রতিবারে। এটা শুধু এইবারের জন্য না, প্রতিবারে আমার ভ্যানিলা ফ্লেভারই খাই। আমি এরকম করে একটা বড় বাক্স নিয়ে আসি, এই বাক্স করে আমি প্রত্যেককে চলবে এরকম। আমার এই যতদিন মানে গরম থাকবে, যতদিন এরা খাওয়া নিয়ে ঝামেলা করবে, ততদিন এইভাবে চলবে। এরকম মোটামুটি সপ্তাহে 2 দিন 3 দিন তো দিই। তারপরে দইয়ের ঘোলটা তো মোটামুটি রেগুলারই খাচ্ছে, সে নিয়ে কোনো মানে বলার কিছু নেই। প্রত্যেকটা বাচ্চা যদি এতটা করে খায়, আমার মনে হয় তাকে আর কিছু দেওয়ার, আলাদা করে কিছু দেওয়ার দরকার পড়বে না। তো আপাতত 10 জনকে দিচ্ছি, 10টা থালাতে 10 জনকে বাড়া হয়ে গেছে। আগেই বলছি যে আমরা কিন্তু যে আলাদা করে কিছু মানে দিচ্ছি তা নয়, আমরা যেটা খাই সেটাই এদেরকে আমরা দিই। দেখুন, আমি একটু নিজেও খেয়ে দেখাচ্ছি, দাও দেখি। এই যে আমিও খাচ্ছি, আমি হলাম বাড়ির সব থেকে বড় কুকুর। ওদের জন্য আনা হয় আর আমাদের জন্য নাও খানা হয়, তাতে কোনো সমস্যা নেই। এরকম করে সপ্তাহে 2 দিন 3 দিন এইভাবে দিতে দিতে কোথায় দেখতে দেখতে 2-3 মাস গরম কেটে যাবে, টাইমটা বোঝাও যাবে না। আর শুধু এইটা যে খাওয়াই তা না, গরম, খুব গরম পড়লে কোনো দিন রসগোল্লাও দিই, কিন্তু 10 টাকা করে রসগোল্লা, রসটা চিপে দিই, ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে চলে। আর দইটা কন্টিনিউ চলে। আমি রাস্তা এখনই হাঁটাতে বেরিয়েছিলাম বাচ্চাগুলোকে প্র্যাকটিস করানোর জন্য। প্রচুর লোক আমায় ধরেছে, দাদা, যারা আমায় পাড়াতে চেনে, বাড়িতে কুকুর আছে, খাচ্ছে না। এই যিশু, ছেড়ে দাও। তো যারা বলছে যে কুকুর খাচ্ছে না, তাদের ক্ষেত্রে একটাই কথা বলি, তাদেরকে একটা কথা বলছি যে এটা শুধু ওদের বাড়ির সমস্যা নয়, এটা আমার বাড়ি। দাঁড়াও ক্যান্ডি, কেন আস্তে আস্তে করে খাও, খেয়ে নে। দেখো, এগুলোকে দেখাও। এই যে মোটামুটি আইসক্রিমটাকে খেয়ে নিচ্ছে, এরা যদি রাত্রেবেলা কিছু নাও খায় তাতে কোনো চাপ নেই। যদি খায় খুব ভালো, খাবার দিতে পারেন। আর যদি মনে করে যে খাচ্ছে না, খাবার দেওয়ার জোর জবরদস্তি করার কোনো দরকার পড়ে না। আর আইসক্রিমটা চেষ্টা করবেন একটু নর্মাল ভাবে গলিয়ে, মানে ঠান্ডা থেকে ডাইরেক্ট দেওয়ার দরকার নেই, একটুখানি নর্মাল হয়ে যাবে। নর্মাল দেওয়ার পরে আস্তে আস্তে করে দিতে হবে। দাঁড়াও, সবাইকে ছাড়ছি রোজি,
খেয়ে নাও খেয়ে নাও। বুলবুলি আস্তে খা, সারা লোম লাগিয়েছিস, সারা লোম ভিজে গেছে, আবার কে ধোবে তোকে? আস্তে আস্তে খাও, পরিষ্কার করে চেটে খেয়ে নাও। আবার ওরটা নয়, তোমারটা হয়ে গেছে, তোমারটা হয়ে গেছে, তুমি চলো চলো, তোমারটা হয়ে গেছে, এখন এখানে থাকো। এরকম চারটে চারটে করে করে খাইয়ে নেব, ঠিক আছে? নালে একসঙ্গে সব ছাড়লে কে কতটা খাচ্ছে কিনা আমি বুঝতে পারবো না। এই 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 জার হয়ে যাচ্ছে, ছেড়ে দাও, জার হয়ে যাচ্ছে, ছেড়ে দাও। দেখো রোজি, রোজি চলে আয়, রোজি চলে আয়, রোজি ঘরে ঢোকো, রোজি ঘরে ঢোকো। যার যা হয়ে যাচ্ছে শেষে খাঁচায় ঢোকো। এই আনি, ঘরে ঢোকো, ঘরে ঢোকো, ঘরে ঘরে। এই 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 পপি, তুই তোরটা ছেড়ে ওরটা কেন খাচ্ছিস? তোরটা তো শেষ করে দিয়েছিস, তোরটা তুই খা। প্রত্যেককে এইভাবে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল দেওয়া হয়, প্রত্যেকে খাচ্ছে কিনা সেটা দেখার জন্য। গরমে শুধু আমরাই কেন ঠান্ডার জিনিস খাবো, আইসক্রিম খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, আর ওরা কেন বাদ যাবে? তার মানে এই নয়, আমাকে যেদিন একজন ফোন করে বললো দাদা আমার কুকুরটা আমি একটুখানি ঘরে চিকেন পকোড়া করেছিলাম, খাইয়েছি, তারপরের দিন থেকে চিকেন পকোড়া শুরু করে দিয়েছে ওর কাজ। তো এইসব দরকার নেই, আমরা যা খুশি খাই। এরা যেন এদের যে খাবারটা দরকার হয় সেই খাবারটাই যেন প্রোটিন ক্যালসিয়াম যুক্ত খাবার খায়, এনাফ। আলাদা করে কিছু করার দরকার পড়বে না। যে যতটা খাবার এই আজকে খেলো, আবার দুদিন গ্যাপ দিয়ে আবার একটা দিন দেব, আবার একটা দিন দেব। হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চাকে এইভাবে কিন্তু দিতে হবে, প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু এইভাবে করতে হবে। ব্রুনো এনাও এনাও এনাও, আচ্ছা আচ্ছা লাফালাফি করো না, নাও। দেখুন কিভাবে আইসক্রিম খায় কি খায় না, বডি টেম্প। অনেকে বলে যে খায় না, বাড়িতে কুকুর খাচ্ছে না। আমি আমি তো আলাদা কিছু করিনি, আমি যা করি আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। এই জিনিসগুলো কিন্তু কেউ ম্যাক্সিমাম লোকে শেয়ার করবে না। কুকুর বেচার পর যে যার হাত তুলে নেয়। ও যদি আজকে রাতের বেলা কিছু নাও খায়, দুপুরবেলা দই খেয়েছে, আজকে এটা খেলো, যদি আজকে কিছু নাও খায়, কোনো চিন্তা করার কোনো কারণই নেই, ভয়ের কোনো কারণ নেই। তো সুতরাং সুতরাং দেখুন পরিষ্কার করে খাচ্ছে, থালা ক্লিয়ার, পরিষ্কার করে খাচ্ছে, থালা পরিষ্কার করে দিচ্ছে। গরমে যদি কেউ কুকুর না খায়, শুধু একটাই কাজ করতে হবে, সপ্তাহে 2-3 দিন করে গ্যাসের ওষুধটা মাস্ট। সবাইকেই দেওয়া হয়, তবে প্রত্যেকেই খায়। যে খায় না তাকে জোর করি না, যে খায় না তাকে জোর করি না, জোর করা হয় না তাকে। দাঁড়া দাঁড়া, সবাইকে দিচ্ছি, এক মিনিট দাঁড়া, এনে 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 এনে। সবারকে আলাদা আলাদা দেওয়া হয়েছে, তুমি তোমারটা খাও। প্রত্যেককে এইভাবে আলাদা আলাদা দেওয়া হয়, প্রত্যেকে কিন্তু খায়। এই জন্যই যে খাঁচায় কুকুর রাখার সুবিধাটা হচ্ছে এইটা, প্রত্যেকে খাচ্ছে কিনা বোঝা যায়। আর এই খাঁচায় প্রত্যেককে খেতে দিই। আর এর পেটে তো মানে এর পেটে তো দেখো 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 দেখো, এর পেটে তো মানে কি 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 থাকে আমরা জানি না, এর পেটে কি থাকে জানি না। ও থালা বাটি যদি দিলে থালা বাটি কামড়ে খেয়ে নেবে। ও এম পাগলামি করে, ওর নাম ম্যাডি। এখন খাওয়া হয়ে গেছে, এখন ঘুরছে তার থালায় খাবে। প্রত্যেককে এইভাবে দেওয়া হয়, কিন্তু এমন নয় যে দেওয়া হয় না, প্রত্যেককে দিই। প্রত্যেককে দিলে, প্রত্যেককে দিলে এই যে আস্তে আস্তে করে খাচ্ছে। রাতের বেলা বলেছি খুব অল্প করে ভাত দিতে, কেন একটা আইসক্রিমের মধ্যে যা ক্যালোরি থাকে, যা প্রোটিন, যা ফ্যাট থাকে, এক্সট্রা কিছু দেওয়ার দরকার হয় না। একটা 20 টাকার বাটি, যতটা 20 টাকার বাটিতে যতটা আইসক্রিম থাকে, তো ততটা আইসক্রিম এইভাবে দেওয়া হচ্ছে। তো আমার যেহেতু 40খানা 40-42 ছোট, এখনো নিচের ফ্লোরে ছোটগুলো আছে, ওদেরকে এখনো দিইনি। দেখো ম্যাক্সের যা লোম, খেতে গিয়ে লোম পুরো লোমে মাখামাখি করে, ভাত খেতে গিয়েও তাই করে। তো সেই জন্য আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। মোটামুটি সপ্তাহে 2-3 দিন করে এখন চান দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি। যদি কেউ রাতে না খায়, জোর করার কোনো কারণ নেই। আজকে এদের আইসক্রিম পার্টিটা
এই দাঁড়াও দাঁড়াও, সবাইকে আলাদা আলাদা দেবো। এনো 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 এনো। এই মুকু এনে, এই তুই তোর টাকা এনে, মুকু এনে, মুকু এনে। আজকে এদের আইসক্রিম পার্টিটা ভালোই হলো। তো অনেকে বলে যে দাদা একটু যত্ন করুন, খেতে দিন। তো তাদের ক্ষেত্রে একটা কথা বলছি যে এদের পেছনে মাসে যা খরচা হয়, আচ্ছা আচ্ছা লোকের দুটো সংসার চলে যাবে। আমি আগেই বলেছি এদের পয়সা এরা খায়, এরা অবলা প্রাণী, এদেরকে যাতে কোনো কষ্ট না হয় সেদিকে আমার প্রথম থেকে ফোকাস ছিল। ভবিষ্যতে যতদিন রাখবো ততদিন থাকবে। আমার যদি কেউ আগের ভিডিওটা দেখে থাকে, আগে একটা ভিডিও ছিল যে বাচ্চাটা সিজার হয়েছিল, এই হচ্ছে মিষ্টি, ঠিক আছে? এখন পুরোপুরি সুস্থ, একে আর কোনো ওষুধপত্র চলছে না, একে ছেড়ে দিয়েছি, খাওয়া দাওয়া নর্মাল হয়ে গেছে। তো প্রত্যেককেই বলছি আমার বাড়িতে যে বাচ্চাগুলো আছে প্রত্যেকের যত্ন আলাদা আলাদা ভাবে নেওয়া হয়। হ্যাঁ নাও রানী, রানী তোমারটা তুমি নাও। থালা পরিষ্কার, থালাগুলো বার করে নি। কে কে ঢুকলো? এই তুই তোরটা খেলি তো, এবার বেরিয়ে। অনেকে জিজ্ঞাসা করে যে কালারটা কিরকম থাকবে। ছোটবেলায় অনেক ব্ল্যাক সেট থাকে, বড় হলে কিন্তু পুরো এই কালার চলে আসবে, ঠিক আছে? আর এটা দুজন বাকি আছে। এটা কে আছে? চুকু। এটা কে আছে? লিলি। লিলি আর মাহি। লিলি, মাহি, এনাও 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 এনাও। পরিষ্কার করে খেয়ে নাও, পরিষ্কার করে খাও, কোনো তাড়াহুড়ো নেই। ওপরের গুলো মোটামুটি আজকে সবার কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে যে বাচ্চাগুলো আছে ওদেরকে খাওয়াবো, চলো ওদেরকে দেখাচ্ছি। উপরের বাচ্চাগুলোকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার নিচের গুলোকে দিচ্ছি। নিচে যেগুলো আছে আজকে দুপুরবেলা কিন্তু টোটালি ওদের দই খাইয়েছি, কোনো কিছু দিইনি। তো নিচে 7 জন আছে, এদেরকে খুব একটা বেশি দেবো না, এদেরকে যেহেতু সাইজ ছোট খুব অল্প অল্প করেই দেব। গরমকালে হাবি জাবি জুস বানিয়ে বানিয়ে খাবো আর এরা খাবে না, সেটা তো হতে পারে না। আর মাঝে মাঝে ওদের স্বাদটাও একটু চেঞ্জের খুব দরকার, নয়তো একভাবে ডগ ফুড খাবে, চিকেন খাবে, তখনই খাওয়ার জন্য ওরা ঝামেলা করে। তো এইটা আগে বুঝতে হবে যে ওরা কেন খাচ্ছে না। একে তো গরম, তারপরে শীতকালেও যদি এরকম করে, শীতকালে তখন একটু গরম রসগোল্লা দিই, ছানা দিই, একটু মাছ দিই আলাদা করে, যে যে বাচ্চাটা খাচ্ছে না তাকে মাছ দিই। তো ঘুরিয়ে ফিরিয়ে এটা দেওয়াটা ভীষণই দরকার, ঠিক আছে? তো আজকের মতন দেখো, আজকের এদের খাবারটা মোটামুটি কমপ্লিট হলো। এবার দিই এদেরকে এক এক করে। 7 জনের জন্য 7টা বাটি রেডি করে দিয়েছি, এইভাবে গোল করে দিয়েছি, ঠিক আছে? ছোট থেকে যে যেভাবে ওদের ট্রেনিং করবে, যে যেভাবে ওদের ট্রিট করবে, সে তারা ওইভাবেই তৈরি হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলি, আমি কিন্তু এই সিজনে প্রথম আইসক্রিম দিচ্ছি। এই বাচ্চাগুলো কিন্তু আগে কখনো আইসক্রিম খাইনি, তো আমি এদেরকে প্রথম দিচ্ছি। আমি আদৌ খাবে কিনা আমি জানি না, আমি দেখবো খাই কিনা। কেন? দাঁড়াও গুল্লু, দাঁড়াও। মিনি, তুই তো খুব ঝামেলা করিস, তুই প্রত্যেকবারে ঝামেলা করিস। প্রত্যেককে দিয়েছি, প্রত্যেকবারে তুই ঝামেলা করিস। খুব সুন্দর জিনিস, একবার টেস্ট করে দেখ। আজকে এইবারে প্রথম, আমি কিন্তু এদের আগে আইসক্রিম দিয়ে দেখিনি, আমি আজকেই প্রথম আইসক্রিম দিলাম। দেখি ওরা সবাই যদি খায় ঠিকঠাক, তাহলে পরের বার থেকে ওদেরকে দেবো। দেখুন চেটে পুটে কিন্তু খাচ্ছে, মানে ওদের মুখে স্বাদ লেগেছে, ঠিক আছে? পিটার, পিটার তুই নিজেরটাও খাস, পরেরটাও খা। আগে নিজের বাড়িটা পরিষ্কার কর, আবার পরিষ্কার কর, ছেড়ে দে তাহলে। এ খুব হ্যাংলা, নিজেরটাও খাবে পরেরটা। এই গুল্লু, গুল্লু, গুল্লু চলো, হয়ে গেছে, চলো। যার যার হয়ে যাবে, শেষে অন্যের থালায় খাবে না। তো
মোটামুটি দেখলেন খাওয়াটা আজকে এখানেই শেষ হয়ে গেল এদের। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আইসক্রিমের পার্টিটা এদের কেমন হয়েছে অতি অবশ্যই জানাও। হ্যাঁ, তো দেখো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু প্রত্যেককেই বলছি একটুখানি খেয়াল করো, ওরা কিন্তু খুব মানে খুব একটা নরম ব্রিড, কিন্তু নরম বাচ্চা। তো এদের খাওয়া দাওয়ার প্রতি ধ্যান দাও। এই গরমের মধ্যে এক বাটি এক থালা যদি মাংস ভাত দাও তারা কিন্তু কেউ খাবে না। আমিও দেখুন আমার বাড়িতে যা করি আমি আপনাদের সঙ্গে প্রত্যেকটাই শেয়ার করি। এই জন্যই শেয়ার করি যে আপনাদের বাড়ির বাচ্চারা কেউ যেন কোনো প্রবলেমে না ভোগে। কেন আমি বহু জায়গায় দেখেছি কুকুর বিক্রি করার পর কিন্তু কেউ কোনো এইসব নিয়ে কেউ কথা বলে না। কুকুর কি খাবে, কুকুর কি খাবে না, এইসব নিয়ে কিন্তু কেউ কথা বলে না। খালি বললেই বলে আপনি ডাক্তারের সঙ্গে কথা বলে নিন, ডাক্তারের সঙ্গে কথা বলে নিন। দেখুন ডাক্তারের সঙ্গে তো কথা বলবে, আমি তো ডাক্তার নই। আমিও এইসব করতে করতে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন আমার বাড়িতে যেভাবে আমি করছি আমি চেষ্টা করব আপনারাও সেভাবে জিনিসটাকে করুন। তাহলে কি হবে, আপনাদের অ্যাটলিস্ট ডাক্তারের যে ফিসটা সেটা বাঁচবে। যদি না হয় তখন তো ডাক্তার আছে, ডাক্তার তো বললেই আপনি পেয়ে যাবেন। প্যারাভেট ডাক্তার যাকে বলবেন আপনি হাতের সামনে প্রত্যেককেই পাবেন। কিন্তু আগে নিজে থেকে অবজারভেশন করার চেষ্টা করুন। এই গরমে এক থালা ভাত দিয়ে দিলেন, এক থালা ভাত একটা মানুষ পর্যন্ত খেতে পারে, ওরা কি করে, অবলা প্রাণী গায়ে এত লোম কি করে খাবে? একটা মানুষের থেকে ওদের শরীরের গরম অনেক বেশি। কেন, ওরা রাস্তাঘাটে থাকে, বনের বাঘ বা যে কোনো পাখিকে বলুন, যে ঠান্ডায় আমরা মোটামুটি জ্যাকেট পরে ঘুরে বেড়াই, ওদের দেখবেন কিছু দরকার পড়ে না, ওরা কিন্তু নর্মাল থাকে। আমাদের থেকে ওদের টেম্পারেচার শরীরের অনেকটা হাই। তো সুতরাং এটা বুঝতে হবে যে এক থালা ভাত দিলাম, এক থালা ভাত খেলো না, তার মানে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলছে দাদা কুকুরটা খাচ্ছে না। এর কিন্তু কোনো উত্তর আমার কাছে নেই। এর উত্তরটা একটাই, গরমকাল লাইট খাবার যেরকম নিজেরা কনজাম করছি ওদেরকেও দেওয়া হোক। দইয়ের লস্যি করে দিন, আইসক্রিম দিন, পাতলা করে চিকেন স্যুপ করে দিন, যেটুকানি খাবে। সারাদিনে যদি একবার খায় এনাফ, কিচ্ছু দেওয়ার দরকার নেই। চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু গ্যাসের ওষুধ মাস্ট। সপ্তাহে 2 থেকে 3 দিন গ্যাসের ওষুধ মাস্ট। কেন, এই সময় ওরা জলের এমনি যেহেতু খায় এমটি স্টমাকে থাকে বলে, তো সেই জন্য ওদের অ্যাসিডিটিটা প্রচন্ড পরিমাণে হয়। অ্যাসিডটা যেন না হয় সেই দিকে খেয়াল রাখবেন আর চেষ্টা করবেন। হ্যাঁ, আর ওআরএস জল যদি দিতে পারে, নর্মাল যে ওরা যার বাড়িতে যে আপনি নর্মাল জলের জায়গা বসিয়ে রাখেন সেখানে ওআরএস বা গ্লুকোজ এইগুলো জল মিশিয়ে রাখবেন। সারাদিন যদি না হয়, যদি ওআরএস বা গ্লুকোজ জল খায় এনাফ, আর কিচ্ছু করার দরকার পড়বে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। কেউ স্কিপ করে যেও না, ভিডিওটা দেখো, দেখে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। চলো টাটা।